নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো আপনাদের। এই দেখুন, পিউলির ডাল, এই ডাল দিয়ে আজকে একটা তরকারি বানিয়ে দেখাবো। দারুণ মজার একটা ভিডিও হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। এই ডালের তরকারি রান্নার জন্য আমি দেখুন কী কী নিয়েছি। কাজু বাদাম, কাঁচা পাকা লঙ্কা, টমেটো কুচি আর আদা। তো ডালগুলো প্রথমে পেস্ট করে নিতে হবে। ডাল পেস্ট করা হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেব তেল। এই ডালের মধ্যে কি কি দেব দেখিয়ে দেব। সামান্য একটু জিরা আর সামান্য একটু নুন দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নেব। নুন আর গোটা জিরে দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন তেলও গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। এই দেখুন, বড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এই বড়া আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। নুন, হলুদ, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা। এখন দিয়ে দেবো সেই বেটে রাখা টমেটো, আদা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আছে ধনে, জিরে, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা দিয়ে দেবো সব। সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাও ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুও ভালো করে কষে নিয়েছি, এখন দিয়ে দেব জল। এখন 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে, চাপা খুলে দেখে নেব। আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। এই দেখুন, বড়াগুলো কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম মশলা। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন, পিউলির ডালের বড়ার তরকারি এইভাবে আপনারা বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন।
বাড়িতে বানিয়ে একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।